আসুন ম্যাডাম আসুন, এতক্ষণ আপনার অপেক্ষায় করছিলাম। ও, তাহলে এই নাটকের আসল গুরু তুই? হ্যাঁ আমি। কৈশাক? আর টনি? টনি? টনি আমার পোশাক কর্তা ছিল। ও আমার ব্যাপারে সবকিছু ফাঁস করে দেওয়ার আগেই ওকে শেষ করে দিয়েছি। জানেন ম্যাডাম, আপনারা খুব লাকি, নইলে কিন্তু এত তাড়াতাড়ি কেউ আমার দেখা পায় না। তাই নাকি? তোকে ভালো ভালোই বলছি, আমার মাকে ছেড়ে দে, না হলে হেঁটে আমাদের শেষ দেখা হবে। যা শুনেছিলাম তাই? ম্যাডাম তো খুব ডেঞ্জার। লোকে বুঝি এই জন্য আপনাকে ডেঞ্জার পুলিশ ম্যাডাম বলে। জানেন তো, আমিও খুব ডেঞ্জার, সেটা আপনি বাদে সবাই দেখেছে। আজ আপনি দেখবেন। আচ্ছা, তাহলে দেখি তো সেই রূপটা। ওকে, আই এম রেডি। তুম শেষ, অনেক চালিয়েছিস। তোর জন্য আমার 30% বিজনেস নষ্ট হয়ে গেছে। আজকেই তো দ্য এন্ড। এই মেরে দাও কে? এ তো দেখছি মেঘনা চাইতেই জল। মমতাজকে বাঁচাতে শাহজাহান চলে এসছে। মমতাজের জন্য শাহজাহান যেমন তাজমহল বানিয়ে রেখে গিয়েছিল, আজ তোকে মেরে এই রাজ্যকে জঞ্জাল মুক্ত করে আমার ভালোবাসাকে বাঁচিয়ে নিয়ে যাব। আচ্ছা তাই নাকি? এমার হ্যালো, আমি রয় এজেন্ট সেলিম খান বলছি। আমি লোকেশন সেন্ড করছি, এখন একটা পুলিশ ভ্যান আর অ্যাম্বুলেন্স পাঠান। চলো। এমন একটা সময় আপনার জীবনে আসে যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে বসে,
তুমি দেখে অনেক বদলে গেছো, আগের সেই তুমিটা আর নেই। এমন প্রশ্নের জবাবে আপনি হয়তো সেভাবে তাৎক্ষণিক উত্তর দিতে পারেন না, তবে মনে মনে ভীষণ করে অনুভব করেন যে হ্যাঁ, আপনি বদলে গেছেন। কারণ এই বদলে যাওয়াটা আপনার জন্য ভীষণ প্রয়োজন ছিল, না হলে শহরের ধুলোর মতো ক্ষয়ে যেতেন, নিশ্চিহ্ন হয়ে হারিয়ে যেতেন। কেউ চোখ বাড়িয়ে হয়তো খুঁজেও দেখত না। অবহেলা অযত্নে মানুষ শক্ত হয়ে ওঠে, হ্যাঁ, পাথরের মতো শক্ত। শরীরের মতো মন শক্ত হয়ে গেলে তার কাছে আর কিছুই পাওয়ার থাকে না, তার কোনো পিছুটান থাকে না, আর কোনো অপেক্ষা তাকে অপেক্ষায় রাখে না, তাকে আর কোনো অবহেলা ভাঙতে পারে না। তার দুর্বলতা তখন আর কারোর জন্য দ্বিতীয় সুযোগ হয়ে ওঠে না। জীবনে কিছু কিছু সময় ভীষণ করে বদলে যাওয়া জরুরি। আপনার বদলে যাওয়া উপস্থিতিতে যেন মানুষকে ভাবায়। বিশ্বাস করুন, কিছু বদলে যাওয়ায় মানুষের কল্যাণ নিহিত। জীবনের সুন্দর মুহূর্তগুলো কারোর জন্য বিষাদে না পড়ুক, কারোর যত্নের আশায় আপনার অপেক্ষা তৈরি না হোক। মানুষ বুঝুক মানুষের বদলে যাওয়া কতটা ভয়ঙ্কর সুন্দর। ভালোবাসি বলতে হবে না, ভালোবাসি তো সবাই বলে। তুমি বরং তার চেয়ে আমায় ভালো রাখতে শেখো, কারণ ভালোবাসি বলার চেয়ে ভালো রাখাটা জরুরি। সারাদিন খোঁজ নিয়ে বোঝাতে হবে না আমার জন্য তোমার ভীষণ সময়, আমার প্রতি তুমি ভীষণ যত্নশীল। তুমি বরং তার চেয়ে 2 মিনিট সুন্দর করে কথা বলে আমার সারাদিনের ক্লান্তি মিটিয়ে দিও, কারণ সবাই যত্ন করে কথা বলতে পারে না। আমি তোমার কাছে প্রতিনিয়ত দামি গিফট নিয়ে খুশি হতে চাই না, আমি বরং তোমার কাছে ঋণী হতে চাই মানসিক সুখে। তুমি শুধু সেই মানসিক সুখটুকু না হয় উপহার দিও আমায়, কারণ সবাই সম্পর্কের মূল্যায়ন করে দামি দামি পণ্য, শারীরিক চাহিদায়। এসবের আড়ালে থাকা মানসিক সুখের অভাব কজনেই বা বোঝে। আমি আছি, সবসময় থাকবো, এমন মুখরোচক শব্দে আমায় আশ্বস্ত করার সস্তা কৌশল অবলম্বন করতে হবে না। তুমি বরং আমায় আয়ত্ত করে নিও তোমার মাঝে, কারণ মানুষের মুখের কথা সবসময় তার মনের কথা হয় না। পারবে তো? পারলে বরং ভালোবাসো, মিথ্যে ভালোবাসায় জড়িয়ে অযথা কলঙ্ক রটিও না।